এটা সেকেন্ড পর্ব বুঝতে গেলে। এটা আগে যেমন দেখিয়েছিলাম কিভাবে আউটলাইন করব, কিভাবে কি করব, তো আগের পর্বগুলো দেখে নিলে আপনাদের এই পর্বটা করতে মানে এই পর্বটা দেখতে সুবিধা হবে। আগের যে আউটলাইনের পর্ব সেটা দেখার পরে এই পর্বটা দেখুন, তার অনেকটাই সুবিধা হবে বুঝতে। তো প্রথমে আমি যেমন বলেছি আউটলাইনে যদি মানুষের ছবি থাকে তো প্রথমে ওটা আঁকবো। আর এটা যেহেতু একটা বই থেকে আঁকছি, বইয়ের যে সাইজ ছবির আর আর্ট পেপারের সাইজ অনেকটা কিন্তু বড়, সেক্ষেত্রে আমাকে একটু বড় করে আঁকতে হবে। তো সেই হিসাবে একটা আর্ট পেপারে মানানসই একটা আঁকতে হবে, যা দেখতে যেন ভালো লাগে। আউটলাইনটা যে কোনো একটা পেপারে আঁকবেন, তো সেই পেপার অনুযায়ী আপনাকে সেই সিনারিটাকে ফুটিয়ে তুলতে হবে। এটা একটা আউটলাইনের সিনারি বিশেষ করে। আর যদি আপনারা পোর্ট্রেট করেন সেক্ষেত্রে আলাদা টেকনিক হবে। এটা আগে বলতে পারেন সিনারি যে আঁকতে গেলে যে ওরকমভাবে আঁকতে হবে, একদম আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো মেন আগে হচ্ছে ফিগারগুলো ড্রয়িং করে নেবেন, তারপরে বাকি জিনিসগুলো ড্রয়িং করবেন। তো এই দেখুন, এইভাবে দূরে রুল ছিললে কী হবে, আপনাদের হালকা হাতে ড্রয়িং করতে খুবই সুবিধা হবে। একটু চাপ দিলেই কিন্তু রুলটা ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আপনি একটু বড় করে রুলটা ছিলুন, এইভাবে ড্রয়িং করতে করতে দেখবেন আপনাদের অভ্যাস হয়ে গেছে। তো এই জন্যই আমরা আপনাদেরকে দূরে একটু বড় করে রুলটাকে ছিলতে বলবো যারা বিগিনার। একদমই আমি পুরোটাই অন দ্য স্পট দেখাচ্ছি, কোনো কিছুই আমি ড্রয়িং কাটবো না। আমি যেহেতু তখন মাথাটা আঁকছি, তো এইভাবে আপনাদেরকে ড্রয়িং করতে হবে। এমনই কিছু দেখানোর আর বলার কিছু নেই। স্টেপ বাই স্টেপ আমি পুরোটাই একদম স্লো করে দেখাচ্ছি, তো দেখে নিন, অবশ্যই আপনারা বুঝে যাবেন। তো আউটলাইন করতে একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলবো যে একটু হালকা হাতে আঁকবেন। যেমনটা আমি দেখাচ্ছি, আর অনেকে অনেক ধরনের ভাবে অনেক আলাদা আলাদা রকমভাবে রুল ধরে, সেটা নিজস্ব একটা টেকনিক। আর কেউ ওপরের দিকে রুল ধরে, কেউ মাঝখানে, কেউ একজন এক রকমভাবে আঁকে, কিন্তু নিজস্ব একটা ব্যাপার যেটা আপনার কমফর্ট মনে হবে সেইভাবে আঁকুন। মেন জিনিস একটা যে বলবো যে আপনারা অবশ্যই একটু হালকা করে আঁকবেন, যাতে রবার দিয়ে যখন মেটাবেন তখন খুব ইজিলি মেটাতে পারেন, মোছা যায় রুলটা যেন যতবারই আমি ড্রয়িং করব, কিন্তু রুলের যে দাগ সেটা কিন্তু ইজিলি মিটে যাবে। সেই রকমভাবেই আপনাদেরকে কিন্তু আঁকতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ইজিলি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। আর যারা বিগিনার তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে আউটলাইন প্রথম পারফেক্ট হবে না। এই ধরনের একটা সিনারি আঁকতে মোটামুটি যারা ফিগার দিয়ে যে সিনারি আঁকেন, তো 3-4 বছর তো ভালোভাবে প্র্যাকটিস লাগেই অবশ্যই। আমি দেখেছি যে 2 বছর, কমপক্ষে 2 বছর আপনাদেরকে ড্রয়িং করতে করতে অভ্যাস করতে করতে আপনাদের হয়ে যাবে। রেগুলার যদি আপনার ড্রয়িং করেন সেক্ষেত্রে আমি বলবো 1 বছরে আপনি এই ধরনের সিনারি তুলতে পারবেন, কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হবে। তো 2-3 বছর শেখানোর পরে এই ধরনের সিনারিগুলো আমরা দিয়ে থাকি। তো প্রথম বছর যেগুলো সিনারি দেওয়া হয় যে একদম নর্মাল কিছু ফলের ছবি, কিছু ফিগার যেগুলো একদমই পিছন দিকে থাকবে, সামনে ফেস থাকবে না, নর্মাল সিনারি, একটা ফিগার দিয়ে একটা সিনারি ড্রয়িং করবে। তো এখানে 5টা ফিগার আছে, সেক্ষেত্রে এটা আমি বলবো যারা ওয়াটার কালার শিখছে তাদের এই ধরনের সিনারি দেওয়া হয়। অনেক সময় যারা একটু অনেক দিন ধরে শিখছে তাদেরকে এই ধরনের সিনারি দেয়।
যারা মানে একটু হাতটা সেট হয়ে যাবে তারা পারবে, প্রথমে এই ধরনের সিনারি কিন্তু পারবেন না। সেক্ষেত্রে আমি বলবো যারা একদমই বিগিনার তারা এই সিনারিটাকে মানে যে ফিগারগুলো আছে ওগুলো বাদ দিয়ে বাকিটা আপনারা ড্রয়িং করে কালার দেখাবো নেক্সট যে এপিসোড আসবে, তো সেখানে শিখে নিতে পারবেন। তো ফিগারটা বাদ দিয়ে দিতে পারেন চাইলে, যদি আপনাদের মনে হয় যে কঠিন লাগছে ছবিটায়, তো এই ফিগার চারটা চারটা ফিগার আছে, এটাকে বাদ দিয়ে দিতে পারেন, তাও দেখতে অনেক সুন্দর লাগবে সিনারিটা। মেন বেসিক্যালি এই টিউটোরিয়ালে আমি একটু কঠিন ছবি দেখাচ্ছি, তার কারণ একটাই যে একবার ভিডিওটা আমি আপলোড করব তো বারবার আমি আউটলাইন দেখাবো না। নেক্সট যখন টিউটোরিয়ালগুলো হবে, এটা লাস্ট মানে আউটলাইন টিউটোরিয়াল, তো এটার পরে আমি আর আউটলাইনের যে টিউটোরিয়াল সেটা আপলোড করব না। তো সেম জিনিস সেম টেকনিক, তো টিউটোরিয়াল মানে আউটলাইন শেখার মতন কিছু নেই, বিশেষ করে সিনারি। আর পোর্ট্রেট যেগুলো আছে ওগুলো একটু শিখতে হবে, ওগুলো আমি প্রথমে ওয়াটার কালারটা শেষ হবে, তারপরে টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব। তো আগে যেগুলো বেসিক যারা বিগিনার আছে তাদের যে টিউটোরিয়ালগুলো সেগুলো আগে কমপ্লিট করে দেব, তারপরে বাকি যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আমি আপলোড করব। তো বেসিক্যালি আমি নেক্সট টিউটোরিয়াল আমি যে বোম রং দিয়ে কীভাবে ড্রয়িং করবেন সেটা আপলোড করব। তো একদম যেটা 90 টাকা দামে পাওয়া যায় রং, একদম স্টুডেন্ট কালার, সেটা দিয়ে করব। তারপরে নেক্সট আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির যে রং সেটা ব্যবহার করে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ সব ধরনের রং দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম বিগিনার। তো আমি যেটা বলছিলাম, একদমই যে বিগিনার থেকে আমরা প্রো লেভেল পর্যন্ত মানে শেখাবো। প্রথমে যে টিউটোরিয়ালগুলো আসছে সেগুলো আগে আপনাদেরকে শিখিয়ে দিই, তারপরে স্টেপ বাই স্টেপ, যেহেতু আমি একটা এপিসোড ওয়াইজ মানে পর্ব ওয়াইজ আপলোড করছি, তো সেক্ষেত্রে আমি যেগুলো টিউটোরিয়াল প্রথমে দরকার সেগুলো প্রথমে আপলোড করছি, আর যেগুলো লাস্টে দরকার সেগুলো আমি লাস্টে আপলোড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই বা বলে দিই, এখানে যে মেন মানুষটা আছে দেখতেই পাচ্ছেন, তো প্রথমে আঁকলাম, তারপরে নেক্সট মানুষ আঁকলাম। তো আইডিয়াটা ওইভাবে পেয়ে যাবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন একটা আঁকলেন, তারপরে বাকিগুলো ওটার সিকোয়েন্সে ম্যাচ করে আপনাকে আঁকতে হবে। এই দেখুন যেভাবে আমি আঁকছি স্টেপ বাই স্টেপ। আর প্রথমেই যদি আপনি ছোট ফিগারটা আঁকেন তো বড়টা একটু অসুবিধা হবে। তো প্রথমে আপনি যেটা বড় মানে মেন ফিগার যেটা হবে সেটা প্রথমে আঁকলেন, তারপর বাকি যে ছোটো ছোটো ফিগারগুলো সেটা আঁকলেন। মেন ফিগার কোনটা, যেটা আমার হচ্ছে হাতে লাঠি নিয়ে আছে সেটা, ওই জন্য সেটাকে আমি প্রথমে আঁকলাম। সেকেন্ডে আমি যেটা দেখতে পাচ্ছি যে ছোটো মেয়েটা সেটা আঁকছি, তারপরে ওই ফিগারটা দেখতে পাচ্ছি লাস্টে। তো এখন যেটা আঁকছি 3 নম্বরে আছে। 4 নম্বরে কোনটা দেখতে পাচ্ছি যেটা নৌকো আছে, তো ওটাকে আঁকবো তারপরে। তো প্রথমে যেটা আমি দেখতে পাবো সেটাকে আমি প্রথমে আঁকবো, এটা হচ্ছে মেন রুলস আউটলাইনের। তারপরে যেটাকে আমি লাস্টে দেখতে পাবো সেটাকে আমি লাস্টে আঁকবো। এইটুকু একটা মানে নর্মাল জিনিস মনে রাখলেই আমি মনে হয় যে টিউটোরিয়াল যে দেখা দরকার নেই, আপনারা আউটলাইনটা করতে পারবেন। তো সবসময় এক ধার থেকে আঁকবেন, তাহলে মাপটা ভুল হবে না। আর আউটলাইন প্রতিদিনই আপনাদের কিছু না কিছু স্কেচ করে যেতে হবে, তাহলে দেখবেন আউটলাইনটা অনেকটাই শিখে যাবেন। আর আউটলাইন করাটা মানে তো সহজ হবে না যদি আপনারা রেগুলার না প্র্যাকটিস করেন। অনেকে দেখবেন যে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করে, তারাও কিন্তু মানে সিনারি ড্রয়িংয়ে দেখবেন পারবে না অতটা ভালো করে। আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলে দেবো যে অনেক ইউটিউবার আছে দেখবেন, বড় বড় ইউটিউবার, ওরাকে একটা মানে এই ধরনের একটা সিনারি আঁকতে বলবেন, কোনোদিনও পারবে না এই ধরনের সিনারি আঁকতে। তার কারণ একটাই
এই ধরনের সিনারি মানে প্র্যাকটিস ছাড়া হয় না। পোর্ট্রেটটা কী হলো, আমি মাপ করে নিয়ে আঁকতে পারবো। স্টেপ বাই স্টেপ আমি মাপ করে নিয়ে আউটলাইন করে নিলাম, দিয়ে একদম বসে বসে যে কী বলে শেডিংটা দিয়ে দিলাম, তো হয়ে যাবে। আমি নাম দেবো না কোনো ইউটিউবারদের, বড় বড় ইউটিউবার দেখবেন যে একদম সুন্দর সুন্দর পোর্ট্রেট আঁকছে। তো পোর্ট্রেট আঁকাটা একদমই সহজ কাজ। আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে একদম যারা জানে না, তারাও কিন্তু কিছু ড্রয়িং জানে না, তারাও পোর্ট্রেট আঁকতে পারবে। পোর্ট্রেট মানে কি, যে মুখের ছবি, একজন মানুষ একটা বসে আছে, এখন পোর্ট্রেট বলছে, যারা জানে না বলে দিই। তো পোর্ট্রেট মানে হচ্ছে মানুষের মুখের ছবি। তো সেটা একদমই সহজ আমি মনে করি। সব থেকে কঠিন যদি বলেন তো একটা ফিগার দিয়ে একটা সিনারি ড্রয়িং করাটা সব থেকে কঠিন। তার কারণ কোথায় কোনটা হবে মানে বোঝাটা অনেকটাই মুশকিল হয়। যারা একদম বিগিনার, যারা মানে ড্রয়িং শিখছে না বা জানে না কিছু, তারা পারবে না। আর অয়েল প্যাস্টেল যারা জানে না, তারাও কিন্তু পারবে না। আর স্কেচ যেসব ইউটিউবাররা দেখায় শুধু স্কেচ করছে, তারাও আমি মনে হয় যে স্কেচটাও খুব একটা কঠিন কাজ নয়। মোম রঙটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। তো প্রথমে মোম রঙটা ভালোভাবে শিখার পরে যদি আপনারা স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো শিখে রাখেন না, তাহলে অনেকটাই সুবিধা হয়। কিন্তু আমরা দেখেছি যে যারা ড্রয়িং করছে বা শেখাচ্ছে, তারা ভুলভাল অনেকটাই শেখায় আমি দেখি। তো ইউটিউবে এমন কোনো ভালো টিউটোরিয়াল আমি দেখতে পাই না যে শেখার মতো, উল্টাপাল্টাভাবে শেখানো হয় অনেকটাই আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমি বলবো স্টেপ বাই স্টেপ আপনারা আঁকাটা শিখুন, তাহলেই বুঝতে পারবেন জিনিসগুলো। আর অনেক ইউটিউবার শুধু পোর্ট্রেট রাখছে, আপনারাও সেক্ষেত্রে দেখে নিলেন যে খুব সুন্দর আঁকছে পোর্ট্রেট, তো আমি ওটাই শিখবো, ওটাই করবো। তো আমি বলবো এটা রাইট চয়েস হবে না। আমি বলবো যে প্রথমে আপনারা যেটা সিনারি প্র্যাকটিসগুলো আগে করুন। তার আগে যদি আপনারা একদমই হাত সেট না থাকে, ফলমূল, পশু পাখি, ছোটো যে সিনারি মানে ছোটো ছোটো জিনিসগুলো আঁকুন। আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দেখিয়ে দেবো কী কী ধরনের বইগুলো কখন মানে স্টেপ বাই স্টেপ আপনারা প্র্যাকটিস করবেন। তা একটা আউটলাইন প্যাস্টেল কালারের যে টিউটোরিয়াল, সেগুলো শেষ করার পরে আমি বই যেগুলো আছে, আমি সুন্দর সুন্দর বই একটা টিউটোরিয়াল দিয়ে দেখিয়ে দেবো। তবুও আমার হিন্দি চ্যানেলে অ্যাভেলেবেল আছে একটা ড্রয়িং বইয়ের, তো সেটা গিয়ে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমি যেটা বলছি যে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। প্রথমে আগে সিনারিগুলো আঁকা শিখুন, তারপরে পোর্ট্রেটের দিকে যাবেন। যেমন তাই আমি বলছি, একটা নর্মাল যে শুধুমাত্র যে মানুষ থাকবে সিনারিতে, সেটা না। আপনারা চাইলে একটা নৌকো দিয়ে করতে পারেন, বা 3টে নৌকো, একটা গাছ দিয়ে একটা সিনারি করলেন। সিনারি বেসিক্যালি একটা প্রকৃতির একটা ছবি আঁকতে হবে, মেনলি শিখতে হবে এই ধরনের সিনারিগুলো। তারপরে বাকি যেগুলো শিখতে হবে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি বেসিক্যালি এটাই বলতে চাইছি যে শুধু পোর্ট্রেট ড্রয়িং করাটাই আর্ট নয়, আর্টসের অনেক ভাগ আছে, অনেক ধরনের জিনিস শেখার আছে। সেগুলো আমি বেসিক্যালি আপনাকে বলবো যে সেগুলো শিখুন অবশ্যই। এখানে যেমন নৌকাটাকে আমি করছি, দেখুন স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমি জিনিসগুলো করছি। এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে স্টেপ বাই স্টেপ। যেমন প্রথম নৌকাটা করবো, তারপরে একটা নৌকা করলে আর একটা নৌকার যে আন্দাজ সেটা পেয়ে যাবো। এই নৌকাটার উপরে যে নৌকাটা, সেটা করবো এবার। আর একটা জিনিস মনে হয় যে শুধু যে ডিপলি একদম সেম টু সেম করতে হবে, সেটাও কিন্তু মানে কী বলবো, সেটা যে আর্টসের আন্ডারে পড়বে সেটাও নয়। আমি সেম টু সেম কখনো ছবি আঁকতেও বলি না, আর আমি কোনো সময় একদম সেম টু সেম মানে কী বলবো, একটা বইয়ের সঙ্গে এখন ছবির কোনো ম্যাচ হবে না। আমি আমার মতো একটা নিজস্ব একটা জিনিস ফুটিয়ে তুলবো, সেটাই হচ্ছে একটা চিত্রশিল্পীর কাজ হবে, নাকি কপি করা। আমি দেখেছি যে অনেক ইউটিউবাররা একদম সেম টু সেম পোর্ট্রেট আঁকে, সেটাও আমি কোনোদিনও রিফার করি না। আমি মানে কিছু চ্যানেল আছে, আমি বলবো না যে একদমই চ্যানেল নেই ইউটিউবে, বেকার কিছু কিছু চ্যানেল আছে ভালো শেখায়। তো আর্টিস্টিক ওয়েতে শিখুন, নাকি রিয়েলিস্টিক একদম সেম টু সেমের দিকে যান। ও তো
টাইম লাগবে অনেক, কিন্তু কিছু এমন মানে ওতে আপনি কিছু শিখতে পারবেন না, শুধু ওই আর্টিস্টিক ওয়েতে যাবেন। আর কেউ যদি কিছু অন্য জিনিস আঁকতে বলে সেক্ষেত্রে পারবেন না। আগে তো সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে আপনাকে আউটলাইনটা শিখতে হবে। তার আউটলাইন ভালো করতে পারলে আপনার রংটাও ভালো করতে পারবেন আশা করি, একটু শিখে নিলে। তো প্রথমে আপনাকে অয়েল প্যাস্টেলটা শিখতে হবে, তারপরে ওয়াটার কালারগুলো শেখাবো, অ্যাক্রিলিক কালার শেখাবো, অয়েল কালার শেখাবো, সব স্টেপ বাই স্টেপ হবে। স্কেচগুলো মাঝে মাঝে শিখিয়ে দেবো। তো আমি স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যেমন দেখুন একদমই নর্মালিভাবে আমি শেখাচ্ছি, আর কোনো কাট এখানে ভিডিওতে কাট করিনি, একদমই স্লোলি যেমন আমি এঁকেছি তেমনভাবেই আপলোড করছি। আর এখানে অনেক ভিডিওটা বড় হচ্ছে, ভিডিও বড় হলেও একবার আপনারা কষ্ট করে যদি ভিডিওটা দেখে নেন তাহলে অনেক জিনিস শিখে যাবেন। যেহেতু আমি একবার একটাই টিউটোরিয়ালে আমি আউটলাইন দেখিয়ে দেবো, বারবার একই জিনিস দেখাবো না। যদি অন্য ধরনের যখন আউটলাইন হবে সেটা দেখাবো, যেমন ফিগারগুলো কীভাবে আঁকবেন সেটা একটা টিউটোরিয়াল বানিয়ে দিব, মুখের ছবি কীভাবে আঁকবেন সেটা একটা টিউটোরিয়াল হবে আউটলাইনের। তো সিনারি এই ধরনের নর্মাল সিনারি দেখিয়ে দিলাম একটা টিউটোরিয়ালে, আশা করি শিখে যাবেন। নেক্সট আমি যখন ওয়াটার কালার করবো এই ধরনের সিনারির ওয়াটার আউটলাইনটা দেখাবো না, একদম আমি ডাইরেক্ট তখন ওয়াটার কালারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই জন্যই একদম মানে আস্তে আস্তে পুরোটাই আমি দেখাচ্ছি। আর যারা আউটলাইন জানে তাদের এই ভিডিও দেখার দরকার নেই, আর যাদের একটু আউটলাইনের প্রবলেম হয় সিনারি আঁকতে গিয়ে তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু আমি এইটা যখন আঁকছি কীভাবে দেখুন, নর্মালি যে একটা লাভের মতো হলো না, ঠিক না, সেই ধরনের অবজার্ভ করতে হবে ভালোভাবে, দিয়ে ছবিটা আঁকতে হবে, তাহলে এই ধর অসুবিধা হয় না। স্টেপ বাই স্টেপ একটা নৌকোর উপর একটা নৌকো, এটা প্রথমে দেখা যাচ্ছে দূর থেকে, আমি দূরে থেকে কাছের দিকে যাচ্ছি, তো সেটাই দেখুন স্টেপ বাই স্টেপ আমি আঁকছি। প্রথমে আঁকলাম দূরের নৌকাটা, তারপরে নৌকাটা, তারপরে 4 নম্বর নৌকাটা এখন আঁকছি। দূর থেকে কাছে আঁকতে হবে। আর দেখুন গাছগুলো আপনার ডালপালাগুলো এঁকে নেবেন, আর পাতাগুলো মোম রং দিয়ে করে নেব। সেক্ষেত্রে পাতাগুলো না আঁকলেও হয়। বেসিক্যালি যেটা কঠিন জিনিস সেগুলো হচ্ছে এই সিনারিতে হচ্ছে 4টা ফিগার, মানুষ 4টা আছে, আর নৌকোগুলো খুব একটা কঠিন না। আর যারা একদমই বিগিনার তারা এই ফিগারগুলো বাদ দিয়ে শুধু নৌকাটা আঁকবেন, দিয়ে প্র্যাকটিস করবেন মোম রং, আশা করি মানে হয়ে যাবে। যারা একটু মানে আঁকা জানে তাদের জন্য আমি একটু কঠিন সিনারি টিউটোরিয়াল দেখালাম, মানে সব ধরনের মানে যারা শিক্ষার্থী মানে যারা শিখছে সব ধরনেরই মানে স্টুডেন্ট ভিডিওগুলো দেখবে, তো সেক্ষেত্রে আমি একটু কঠিন ছবি আপনাকে দেখিয়ে দিলাম, আশা করি অসুবিধা হবে না। নর্মালি খুবই হালকা হাতে আঁকুন, মেন জিনিস যেটা আমি বলবো হালকা হাতে আঁকতে হবে, প্লাস আপনারাকে বুঝতে হবে কোনটা দূরে আছে, কোনটা কাছে আছে, কোনটা প্রথমে আঁকবো, কোনটা পরে আঁকবো, সেগুলো একটু বুঝে নিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন ফিগার থাকলে ফিগারটা আগে এঁকে নিলেন, যেটা বড় ছবি মানে প্রথমে দেখতে পাচ্ছেন সেটা প্রথমে আঁকলেন,
তারপরে লাস্টের জিনিস লাস্টে আঁকলেন। আর একটা জিনিস, রং করার সময় কিন্তু উল্টা হবে, দূর থেকে কাছে আসবে। এসব জিনিসগুলো রং করার সময় বলে দেবো কি কোনটা করবেন। তো নেক্সট যে টিউটোরিয়াল আসবে সেটা অবশ্যই দেখবেন। আর আউটলাইনটা জেনে রাখুন যে দূর থেকে কাছের দিকে, মানে কাছ থেকে দূরের দিকে যাবেন। যেমন প্রথমে আমি যে মানুষগুলো দেখতে পাচ্ছি, তো প্রথমে মানুষটা আঁকলাম। তারপরে মানুষগুলো দেখার পরে কোনটা দেখতে পাচ্ছি, নৌকাগুলো দেখলাম, সেটা আঁকলাম। তারপর লাস্টে দেখুন, সব লাস্টে দূরে যে দুটো বাড়ি তিনটে আছে সেটা দেখতে পাচ্ছি, তো সেটা হবে কি সব লাস্টে। এই দেখুন, যেটা আমি লাস্টে দেখতে পাবো সেটা আমি লাস্টে আঁকবো। এই জিনিসটা মনে রাখবেন, তাহলে হবে। 1 নম্বর হচ্ছে হালকা হাতে আঁকতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আমি প্রথমে দেখতে পাবো সেটা প্রথমে আঁকবো, যেটা আমি লাস্ট দেখতে পাবো সেটা আমি লাস্টে আঁকবো। নর্মাল একদম সিম্পল ব্যাপার, তো এমন কঠিন কোনো জিনিস নয়। আর পেপার বলতে গেলে এটা আমি আর্ট পেপারে আঁকছি, একদম আগেও বলেছি। তো আর্ট পেপার ব্যবহার করুন প্রথমে। আশা করি টিউটোরিয়াল বুঝতে অসুবিধা হচ্ছে না। অসুবিধা কোনো জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি উত্তর দিয়ে দেবো। নর্মালি একদম গাছটা আঁকছি এবার, কেননা গাছটা হচ্ছে নৌকাগুলোর পরে মেনলি দেখা যাচ্ছে। তারপরে লাস্টে হচ্ছে দূরের বাড়িগুলো আঁকা, লাস্ট কাজ সব থেকে। মানে বাড়িগুলো আঁকলেই আমার ছবিটা কী হবে, কমপ্লিট হয়ে যাবে। আর কোনো সময় আমি সিনারিগুলোকে মেপে আঁকতে বলবো না, আপনারা একদম নিজের মতো করে নিজের একটা আন্দাজ মতো ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। যে সবসময় বইয়ের মতো সেম টু সেম হবে সেটাও আশা করা যায় না। তার কারণ আপনি যখন আঁকবেন একটু আলাদা হবে, তো সেটা কোনো ব্যাপার না, আপনারা নিজস্ব মতো করে আঁকবেন আর চেষ্টা করবেন যেন দেখতে ভালো লাগে। সিনারিগুলো অবশ্যই মানে বইয়ের থেকেও ভালো লাগে এরকম চেষ্টা করবেন। আশা করি বোঝা যাচ্ছে। এবার যেটা বলতে চাইছি যে বিগিনার যারা আছে অবশ্যই সেম টু সেম হবে না, সেই জন্য আমি বলবো না যে আপনারা আঁকা ছেড়ে দেবেন। চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার স্কিলটা ডেভেলপ হবে। আর আমি একটা টিউটোরিয়াল বানিয়েও দিয়ে দেবো যে কেমন প্রথমে আমি আঁকতাম, এখন মানে কী রকম স্কিলটা আস্তে আস্তে বেড়েছে সেটাও দেখিয়ে দেবো। আর কিছু স্টুডেন্টেরও স্কিল যে ডেভেলপ হয়েছে সেটাও আমি একদিন দেখিয়ে দেবো আস্তে আস্তে। তো যেমনভাবে আপনারা প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনাদের যে আঁকা শেখার বা আঁকার যে দক্ষতা সেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিসটাকে চালিয়ে যান, তাহলেই আপনারা দেখবেন আউটলাইনটা খুব সহজেই করতে পারছেন। যেমন আমি করছি সেরকম আপনারাও পারবেন, এমন কোনো কঠিন নয় আঁকা শেখাটা। মোটামুটি আপনারা একটু প্র্যাকটিস করলেই আপনারাও পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। একদম ইজিলি একদম সোজা ছবি বলতে গেলে আঁকলাম। তো এই ছবিটা আঁকতে কতক্ষণ লাগলো, এই এতটা আঁকলাম 23 মিনিট, 24 মিনিট 25 মিনিটে একটা ছবি আঁকা হয়ে গেল। প্রথম যখন আপনারা করবেন, যারা একদমই বিগিনার তাদের 2 ঘন্টাও লাগতে পারে। প্রথম একটু টাইম লাগবে এমন নয়। তো যারা একদম প্র্যাকটিস অভ্যস্ত আঁকতে তাদের আমি বলবো এটা আধ ঘন্টার একটা ছবি, 30 মিনিটে এই ধরনের ছবি কমপ্লিট হয়ে যায়। 30 মিনিটের একটা ছবি আঁকা হয়ে যায় এই ধরনের সিনারি। তো দেখুন একটু দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাটা একটু দূরে করে দেখিয়ে দিলাম কেন, কত বড়টা মানে পেপারটা, তাহলে বুঝতে পারবেন। পেপার বড় আর্ট পেপার, বই A4 যে ড্রয়িং বইটা সেটা হচ্ছে A4 মাপের, আর এটা A4 থেকে একটু বড়। দেখুন কত বড়, তাহলে বুঝতে পারছেন। তো ছোট ছবিকে কীভাবে আপনারা বড় করে আঁকবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আর অসুবিধা হবে না টিউটোরিয়ালে। তো মেনলি যা বলার ছিল অবশ্যই পুরো ভিডিওতে আমি বলে দিলাম। আর
দেখা হবে নেক্সট পর্বে। এটাকে আমি কালার করব নেক্সট পর্বে। তো বাই, হ্যাভ এ নাইস ডে।